অনেক দিন ধরে একটু ঝাল ঝাল চিকেন খেতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই আজকে একদম বানিয়ে ফেললাম সেই চিকেনের রেসিপি। তো প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে কেটে রাখা 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করেই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝাল বেশি খেলে এর থেকে বেশিও দিতে পারেন। অল্প ভাজা ভাজা হয়ে গেলেই তাতে দিয়ে দেবো রসুন বাটা। খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। এরপরে দিয়ে দেবো আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। শুকনো লঙ্কাগুলো আমি আগে থেকে উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দেবো একে একে সব গুঁড়ো মশলাগুলো। 1 চামচ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে সব মশলা কষিয়ে নেব খুব লো ফ্লেমে। এবার অল্প তেল বেরিয়ে আসতেই তাতে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা টমেটোর অর্ধেক অংশ দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। এবার চিকেনের সব পিসগুলো একে একে দিয়ে দেব। সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যত বেশি চিকেন কষানো হবে তার স্বাদও তত ভালো হবে। কিছুক্ষণ পরে পরে ঢাকা তুলে তুলে কষিয়ে নেব। চিকেন থেকে যে জল বেরিয়েছিল সেটা শুকিয়ে গেলেই তাতে আগে থেকে একটা বাটিতে আমি 2 চামচ মতো টক দই অল্প চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দই দেওয়ার সাথে সাথেই সব কিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব যাতে দই ফেটে না যায়। বেশ আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এবার বেশ আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমার সব মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। তো আমার ঝাল ঝাল চিকেনের রেসিপি একেবারে তৈরি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।